বাংলাদেশের মতো একটি জায়গায় যেরকম সুন্দর পরিবেশে একাধিক বিবাহটাকে যে এত সহজ করা সম্ভব, এটা মুফতি মামুনুর রশিদ কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ উনি এটা দেখিয়ে দিয়েছেন। আমরা সকলেই চাই আল্লাহ পাকের এই বিধানটাকে পুনরুজ্জীবিত হোক, এটা আল্লাহর দ্বীনে জমিনে প্রতিষ্ঠিত হোক। মানুষের নেগেটিভ ধারণার থেকে বেরিয়ে আসতে হবে। সমাজে অসংখ্য অগণিত জেনা, ব্যভিচার, হারাম রিলেশন চলতেছে, ঘরে ঘরে প্রক্রিয়া হচ্ছে, এগুলো অহরহ চলতেছে। আমরা চাচ্ছি হালাল পন্থায় আল্লাহর বিধান যেটা আছে সেভাবেই মানুষ দাম্পত্য জীবন ব্যবহার করুক, ভোগ করুক, এটাই আমরা চাচ্ছি। তো আমরা ইনশাল্লাহ আইএমএর সাথে আসি, আর্থিকভাবে হোক, এরপরে যেভাবেই হোক, আমরা সব দিক থেকে আমরা এই আইএমবির সাথে আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। জাযাকুমুল্লাহ। আমরা এই মুহূর্তে যাবো আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা আবু ইয়াহিয়া মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, ওনার কাছে যাবো আজকের এই প্রোগ্রাম সম্পর্কে উনি বেশ কিছু নসিহা করবেন এবং তিনিও কিন্তু সুলাসার মালিক, সুতরাং আমরা একদম সুন্দর নসিহাগুলো শুনবো। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أعوذ بالله من الشيطان الرجيم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع. وقال النبي صلى الله عليه وآله وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله. وقال أيضا إن أعظم النكاح بركة أيسره مؤونة. اللهم صل وسلم على نبينا محمد. আমি আমার এখনকার বক্তব্যের মাধ্যমে গোটা বাংলা ভাষাভাষী পৃথিবীর সকল প্রান্তের মুসলিম জনতাকে জানাতে চাই যে দুনিয়ার সমস্ত নবীরা একাধিক বিয়ে করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী পুণ্যবান জামাতের ১০০ লক্ষ সাহাবীর অধিকাংশই একাধিক বিয়ে করেছেন। ইসলামী স্কলার যারা ছিলেন অতীতকালের ইমামরা একাধিক বিয়ে করেছেন। সুতরাং একাধিক বিয়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, বিয়ের আলোচনা শুরুই করেছেন ২ দিয়ে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ২ ২ ৩ ৩ ৪ ৪। এই জাতির লোকেরা অন্যায় পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত যে বিধানাবলী রয়েছে কোরআন কারীমের মধ্যে একটা বিষয়কে আল্লাহ অনুমোদন দিয়েছেন, সেটার দিকে আগাচ্ছে না, সামাজিক ভয়ের কারণে, অন্যান্য কারণে। এজন্য আমি এই যে আমাদের মুফতি মামুনুর রশিদ কাসিমি সাহেবের এই উদ্যোগকে শুধু স্বাগত জানাচ্ছি না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে অবৈধ কর্ম থেকে মুক্তির জন্য মামুন সাহেবকে ত্রাণকর্তা হিসেবে পাঠিয়েছেন, আমি নিশ্চিত করে বলতেছি আলহামদুলিল্লাহ। সুতরাং আমি তার মিশনের সফলতা কামনা করছি এবং নিশ্চিত মিশন সফলতা আসবেই। আরেকটা জরুরি বিষয় হলো যে আমাদের দেশে এখন সংস্কার চলতেছে, সংস্কারের ঘোষণা চলতেছে। সংস্কার হবে তো, আজকে আমি আমার একটা প্রোগ্রাম ছিল ওখানে বলেছি, সংস্কার হবে চারিত্রিক সংস্কার। রাস্তার সংস্কার হয়ে গেছে, মেট্রো রেল হয়ে গেছে, রেলপথ হয়ে গেছে, সব হয়ে গেছে। মানুষের চরিত্র বিনির্মাণ করা হয়। যদি মানুষের চরিত্র বিনির্মাণ না করা হয়, জেনা মুক্ত সমাজ যদি না করা হয়, তাহলে এই জাতি তো মুক্তি পাবে না। সেজন্য জাতির সংস্কারের জন্য, জাতির উন্নত চরিত্রবান জাতি গঠন করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই সুন্নাহ রেখে গিয়েছেন, একাধিক বিয়ের সুন্নাহ, এই সুন্নাহকে উজ্জীবিত করতে হবে, উৎসাহিত করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, কোন মানুষ যদি, কোন সক্ষম পুরুষ যদি কোন বিধবা নারীর দায়িত্ব গ্রহণ করে, অথবা কোন মিসকিনের দায়িত্ব, কোন এতিমের দায়িত্ব গ্রহণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সেজন্য আল্লাহর পথে জিহাদ করলো। দিনের বেলায় জিহাদ করলে, রোজা রাখলে যে সওয়াব হয়, রাতের বেলায় সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়, একাধিক বিয়ে করলে এই পরিমাণ সওয়াব হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইন্না আযমান নিকাহি বারাকা আইসারহু মাউনা। ওই বিয়ে হচ্ছে বারাকাপূর্ণ বিয়ে, যেই বিয়েতে খরচ কম হয়। আপনার বিয়েতে কত খরচ হয়েছে? এক বিয়েতে 30 টাকা। এই বিয়ে তো বারাকাপূর্ণ বিয়ে। সুতরাং এই জাতির যে ওই যে মামুনুর রশিদ সাহেব বললেন যে এই যে জরিপে, মানে কি বলে, পুরুষ না নারী বেশি না পুরুষ বেশি, উনি বললেনই এই যে লক্ষ লক্ষ নারী এদেশে, মানে সবাই যদি একটা করে বিয়ে করে, তাহলে অন্তত কয়েক লক্ষ নারী বা কোটির কাছাকাছি হতে পারে যারা মানে 50 লাখ 30 লাখ এরা স্বামী পাবে না। সুতরাং এই অবস্থা থেকে এই সমাজকে, এই দেশকে যদি মুক্ত করতে হয়, এই দেশকে যদি সোনার বাংলা বানাতে হয়, একটি সুন্দর সুশৃঙ্খল দেশ যদি করতে হয়, জেনা মুক্ত পরিবেশ করে সুন্নাহর এই বিয়ে কেন্দ্রিক সুন্নাহকে চালু করতে হবে। এই জিহাদে এই দেশের আলেম ওলামা, বর্তমান প্রশাসনে যারা আছে, সরকার যারা আছে, আমি সবাইকে বলছি, এই আগে ছিল যে সরকারেরা নারী শাসিত সমাজ ছিল, নারী শাসিত সমাজে নারীরা নিগৃহীত হয়েছে, নারীরা তাদের চরিত্র বিক্রি করে খেয়েছে। এখনো সেই পতিতা এখনো বাংলাদেশে বাকি আছে। এই পতিতা উচ্ছেদ করে ওই বোনকে, আমার ওই মাদেরকে আর বোনদেরকে আমরা পুনর্বাসিত করতে চাই, তাদের জন্য স্বামীর ব্যবস্থা করতে চাই এবং সরকারের পৃষ্ঠপোষকতা চাই। এ ব্যাপারে আমরা পদক্ষেপ যেটা মামুনুর রশিদ সাহেব নিয়েছেন, এটার সঙ্গে আমরা আছি এবং এটার জন্য যত রকমের সহযোগিতা
আর্থিক, মানসিক, তারপরে যত রকমের সহযোগিতা থাকবে এই জেহাদে আমরা মামুনুর সাহেবের সঙ্গে আছি। এবং আল্লাহ আমি আশা করি আমার এই বক্তব্য শুনে সবাই অনুপ্রাণিত হবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশকে, এই জাতির সুন্দর চরিত্র বিনির্মাণ করার জন্য এই মিশনে সবাই অংশগ্রহণ করবেন। মানসিক মনোবল আপনারা হারাবেন না। সামনে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে ময়দানে নেমে পড়ুন। আল্লাহ আপনাদের জীবনকে সহজ করে দেবেন। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমি আপনাদের সকলকে মেসেজটা দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার উপরে অজস্র কল্যাণ এবং বারাকা দান করুন, বারাকা নাজিল করুন। আইএমবি এটা হলো মামুন সাহেবের সংগঠন। এই সংগঠনের সঙ্গে আপনার যোগাযোগ রক্ষা করেন। আপনারা জীবনকে সহজ করার জন্য এই সংগঠনের সাথে মামুন রশিদ সাহেবের সঙ্গে আপনার যোগাযোগ রাখেন। আমরা এটার সঙ্গে আমি আজকে ওনার এই প্রোগ্রামে এলাম। ওনার যত প্রোগ্রাম হবে, মোটিভেশনাল যত প্রোগ্রাম হবে, আমি 40 বছর যাবত কোরআন সুন্নাহ গবেষণা করতেছি, হিফজ করেছি। তারপরে কোরআনে কারীম যে কতবার শব্দ তাহকিক করে পড়েছে এর কোনো হিসাবই নাই। সুতরাং কোরআনে কারীম থেকে এবং সুন্নাহ থেকে আমার যে অভিজ্ঞতা 40 বছরের, এগুলি সব এই জাতির সামনে পেশ করতে চাই। এই বিষয়ের উপরে বহুত কথা আছে, যেটা মামুন রশিদ সাহেবের আইএমবি না হলে কি বি না হলে এটা হয়তো মানে আমি বলতে পারতাম না। বহুত কথা আছে, সব সমাজে বলা যায় না। আমি এই আইএমবির মাধ্যমে আরো কথা সামনে ইনশাআল্লাহ বলবো। আজকে পর্যন্ত রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার উপরে অনুগ্রহ বর্ষণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।